হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে সেমাইয়ের একটি রেসিপি শেয়ার করব। সেমাই তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, তো একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আম দিয়ে সেমাইয়ের যে এত দুর্দান্ত একটা রেসিপি করা যায়, সেটা কিন্তু আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। আর এখনও কিন্তু বাজারে আম পাওয়া যাচ্ছে, তাই আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই কিন্তু চেটে পুটে খাবে, এত ভালো টেস্টি একটা রেসিপি। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি অল্প করে ঘি দিলাম। এখানে আমি ছোট চামচে 1 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি এখানে ছোট বাটির 1 বাটি মতো সেমাই দিয়ে দিলাম। এখানে আপনারা সরু মোটা যে কোনো সেমাই কিন্তু ব্যবহার করতে পারেন। সেমাইগুলো দিয়ে এবার আমি 3 থেকে 4 মিনিট হালকা আঁচে কিন্তু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কম করেই রাখতে হবে, নাহলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। দেখবেন নাড়াচাড়া করতে করতে সেমাইগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, সেমাইগুলো কিন্তু অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এখানে 1 লিটার দুধ দেব। এখানে আমি আমুলের কাউ মিল্কটা ব্যবহার করছি। বন্ধুরা, যে কোনো পায়েস রান্নায় শুধুমাত্র যদি দুধ দিয়ে করা যায়, তাহলে কিন্তু তার স্বাদ অসাধারণ হয়। তো দেখুন, আমি এখানে 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। আরও 1 প্যাকেট দুধ আমি এখানে ব্যবহার করছি। কড়াইতে দুধ দেওয়ার পর আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এবার আমি এখান থেকে 1 হাতা মতো দুধ একটু তুলে রাখবো। এই দুধটা আমার পরে কাজে লাগবে। একটা বাটিতে আমি 1 হাতা থেকে 1.5 হাতার মতো দুধ একটু তুলে রাখছি। দুধটা কিন্তু এখনো সম্পূর্ণ গরম হয়নি, একটু হালকা হালকা গরম হয়েছে। তো এবার আমি দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ। আমি এখানে উঁচু 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এখানে আমি আমুল স্প্রে ব্যবহার করেছি। উষ্ণ থাকা অবস্থায় গুঁড়ো দুধ ব্যবহার করলে দুধটা কিন্তু তাড়াতাড়ি এই লিকুইড দুধের সাথে মিশে যায়। কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আমি এখানে কিন্তু দুধ জাল দিয়ে ঘন করব না। এখানে আমি দুধ ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, দুধ কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলাম। সেমাইগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। সেমাইগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে করে কিন্তু উপরের দিকে ভেসে উঠবে। সেমাইটা এদিকে ফুটতে থাকুক, আর এদিকে আমি কিছুটা বাদাম গুঁড়ো করে নেব। এই জন্য আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে 7 থেকে 8টা নিয়েছি কাজু বাদাম, আর 8 থেকে 10টা নিয়েছি পেস্তা। দেখুন, এভাবে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুচি করেও ব্যবহার করতে পারেন। এদিকে দুধ কিন্তু ভালো মতো ফুটে গেছে, আর সেমাইগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি হাতা দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম। আর কড়াইয়ের গায়ে যে দেখুন পাশে মালাইগুলো আটকে থাকে, সেটাও কিন্তু আমি হাতা দিয়ে এইভাবে তুলে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিলাম। দুধটা কিন্তু অনেকটাই প্রায় ঘন হয়ে গেছে। এবার আগে থেকে যে বাটিতে আমি দুধটা তুলে রেখেছিলাম, ঠান্ডা দুধ, সেই দুধের মধ্যে আমি এখানে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার সবসময় ঠান্ডা দুধ বা জলের সাথে কিন্তু মেশাতে হয়, না হলে গুটলি গুটলি পেকে যায়। খুব সুন্দরভাবে কিন্তু কাস্টার্ড পাউডার গোলা হয়ে গেছে। এবার এই গোলা কাস্টার্ড পাউডার আমি কড়াইয়ের মধ্যে কিন্তু আস্তে আস্তে করে ঢেলে দেব। বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়, তো আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আপনারা আমার সঙ্গে থাকবেন। দেখুন, সম্পূর্ণ কাস্টার্ড গোলাটা আমি কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। এই কাস্টার্ড পাউডার ইউজ করার ফলে
এখানে কিন্তু এই দুধটা বেশ সুন্দর ঘন হবে আর বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। এখানে যে আম ব্যবহার করা হবে সে আম যদি খুব মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কম লাগবে। এবার দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন। নুন দেওয়ার ফলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এবার আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা বাদাম। পেস্তা আর কাজু বাদাম যে আমি গুঁড়ো করে রেখেছিলাম আধ ভাঙা করে, সেটা কিন্তু এবার আমি এখানে কিছুটা দিয়ে দিলাম। বেশি পরিমাণটা কিন্তু আমি এখানে ব্যবহার করলাম আর কিছুটা রেখে দেব, পরে আমার কাজে লাগবে। বাদাম গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে আবার হাতা দিয়ে নাড়িয়ে দেব। বন্ধুরা, বাদাম যদি এইভাবে গুঁড়ো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে দেওয়া যায়, খাওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগে। বাদাম দিয়ে আমি আবারও 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম। 2 মিনিট মতো ভালো করে আমি ফুটিয়ে নিলাম। এর থেকে বেশি কিন্তু আমি আর ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু এই সময় এইভাবেও সেমাইটা খেতে পারেন। এইভাবে খেলেও কিন্তু স্বাদটা দুর্দান্ত লাগবে। সেমাইটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে আমি 2টো আম নিয়েছি। এই আম দুটো থেকে কিছুটা অংশ আমি পেস্ট করে নিয়েছি আর কিছুটা অংশ আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে আম ব্যবহার করার আগে কিন্তু দেখে নেবেন আমটা যেন ভালো মিষ্টি হয়। ভালো মিষ্টি হলে কিন্তু চিনির পরিমাণটা কম লাগবে। দেখুন কিছুটা অংশ আমি কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। সেই আমের পেস্টটা এবার আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর সেমাইটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, না হলে কিন্তু আম দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে। দুধটা কেটে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আম দিয়ে এবার ভালো করে হাতা দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসটা বন্ধ করাই আছে। বন্ধুরা, এটা কিন্তু আপনারা ভুল করবেন না। যেহেতু আমি গ্যাসের উপর বসিয়েই করছি, সেই জন্য হয়তো ভাবতে পারেন যে গ্যাসটা অন করা, কিন্তু এখানে কিন্তু গ্যাসটা বন্ধ করাই আছে। দেখুন খুব ভালো করে আম মেশানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। প্রথমে 2 থেকে 3 হাতা আমি এই পায়েসটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে টুকরো করে রাখা আমগুলোর কিছুটা অংশ আমি এখানে দিয়ে দিলাম। টুকরো করে রাখা আমগুলো দিয়ে এই সেমাইয়ের সাথে ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমি উপর থেকে আরও 2 থেকে 3 হাতা সেমাই দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করে আপনারা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। এবার উপর থেকে আমি আরও কয়েক টুকরো আম দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বাদামের গুঁড়ো। এইভাবে আমি উপরটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আম দিয়ে সেমাইয়ের পায়েস। দুর্দান্ত ফাটাফাটি স্বাদের একটা রেসিপি। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।